গাইস আজকে বসুন্ধরা সিটির আরবেল টেক হাবে 2000, 5000, 10000, 15000 ইভেন 30000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে ব্র্যান্ড নিউ এবং ওপেন বক্স ল্যাপটপে। ভাই আজকের অফারটা কয়দিন থাকবে? আজকের অফারটা ভাই ঈদ পর্যন্ত থাকবে, কুরবানি ঈদ পর্যন্ত, দ্যাট মিন্স চাঁদ রাত পর্যন্ত অফার চলবে। যারা ওপেন বক্স এবং একদম নতুনের মতো ল্যাপটপ কিনবেন তাদের জন্য আজকে স্পেশাল ভিডিও। ভাই আপনার কাছে মোটামুটি কয়টা ব্র্যান্ড পাওয়া যায়? আমার কাছে মোটামুটি এইচপি, লেনোভো, তারপর হচ্ছে আপনার এসার, আসুস, ম্যাক, সারফেস, মানে আমি 10টা দোকান দেখলাম। সো 10টা দোকানের চেয়ে আপনার কালেকশনগুলো কিন্তু ভাই একটু আলাদা। আমরা ভাই একটু ইউনিক ডিভাইস নিয়ে কাজ করি। আর আজকে যারা ল্যাপটপ কিনবেন স্পেশালি তাদের জন্য ওয়ারেন্টি বা গ্যারান্টি কয়দিন থাকবে? আমাদের হচ্ছে 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, আর হচ্ছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। 5 বছর জাস্ট এটা আমরা বলে দিই, বাট এটা লাইফ টাইমই বলা যায়, কারণ আপনার কাছে ডিভাইস যতদিন থাকবে আমি আপনাকে সার্ভিস ফ্রিতে প্রোভাইড করবো। ভাইয়া এখানে তো ইনটেক সিল প্যাক সহ একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখতে পাচ্ছি। ব্র্যান্ড নিউ ল্যাপটপে ভাই কি অফার চলতেছে আপনাদের? ভাইয়া ব্র্যান্ড নিউ ল্যাপটপে মোটামুটি বলতে গেলে মার্কেটের থেকে আমরা অনেক কমে দিচ্ছি। যেমন ধরেন এই যে ভিক্টাসটা, আচ্ছা, এটা হচ্ছে Ryzen 5 এর 7000 সিরিজ এইচএস প্রসেসর। এইটা ভাইয়া মার্কেটে হচ্ছে আপনার এখন 86-88 করে সেল হচ্ছে, আমি এটা দিব হচ্ছে 82,000। আচ্ছা, মার্কেটে সে অনেক কম প্রাইসে, 4 থেকে 5000 টাকা। আচ্ছা, এখানে তো ভাই Asus, MSI, লেনোভোতে কি অফার চলতেছে ভাই? লেনোভো আইডিয়াপ্যাড স্লিম 3 এটা বর্তমানে মার্কেটে হচ্ছে আপনার 90, 92, 93 করে সেল হচ্ছে, আমি এখন প্রাইস দিচ্ছি মাত্র 82,000 টাকা, মানে 10,000 টাকার মতো ডিসকাউন্ট। আজকে যারা ওপেন বক্স এবং ব্র্যান্ড নিউ বা ইনটেক ল্যাপটপ কিনবেন সবাই ইনশাআল্লাহ জিতবেন। গাইস আমরা আছি আরবিএল টেক হাবে, আর আমাদের সঙ্গে আছেন উদয় ভাই। উদয় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাইয়া শুরুতে আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল 6, এটা হচ্ছে ব্লক ডি, শপ নাম্বার হচ্ছে 3244। আপনারা যদি পান্থপথ হয়ে আসেন তাহলে পান্থপথ মোড় থেকে জাস্ট 2 মিনিট হেঁটে আসলে আপনি পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা সিটি শপিং মল। আর যদি আপনি কারণ বাজার আসেন, কারণ বাজার থেকেও সেম 2 মিনিট হেঁটে আসলে হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল। সো আজকে শুরু করবো কোন পাশ থেকে বলেন? বেসিক্যালি ভাই আমরা তো প্রতিনিয়তই অনেক রকমের ডিভাইস দেখাই, তো আমি আজকে চাচ্ছিলাম কিছু ইউনিক ইভেন কিছু প্রিমিয়াম ডিভাইস দেখাতে। সো সেই ক্ষেত্রে আমি ফার্স্টে আপনাকে যদি দেখাই এই ডিভাইসটা একটু দেখেন, জাস্ট এটা লুকসটা দেখেন কতটা প্রিমিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে এইচপি এনভি ল্যাপটপ 16 Core i7 এর 13 জেনারেশন, 16 জিবি র্যাম, 1 TB SSD ইভো প্রসেসর। আচ্ছা, এইটা কিন্তু ভাই এইচ প্রসেসরের একটি ল্যাপটপ। এটাতে কিন্তু ভাই হচ্ছে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে, 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্লাস এটার জাস্ট আপনি একটু যদি আমি আপনাকে ডিসপ্লেটা দেখাই, এটার ডিসপ্লেটা কিন্তু ভাই 4K। আচ্ছা, এটা ডিসপ্লেটা 4K ন্যানো ভেজেলের একটা ডিসপ্লে। জাস্ট এটার আউটলুকটা একটু সামনে পিছনে দেখেন কতটা ফ্রেশ। এটা কিন্তু ভাই আমার কাছে ইউজড হিসেবে আসছে, এটা আমি ওপেন বক্স বললে ওপেন বক্সে বলতে পারবো। এইটার বর্তমান প্রাইস আমরা করেছি ভাই মাত্র 1,20,000 টাকা। আচ্ছা, 1,20,000 টাকা। 1,20,000 টাকা। এটার ব্র্যান্ড নিউ প্রাইস কেমন ছিল ভাইয়া? এটার ব্র্যান্ড নিউ প্রাইস ভাই 3.5 লাখ টাকার উপরে, 3.5 লক্ষ টাকার উপরে। সেটা এখন পেয়ে যাচ্ছি আমরা 1,20,000 টাকায়। ইভেন এইটার কিন্তু ভাই বাংলাদেশে যদি আপনি পান, এটা কিন্তু হচ্ছে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার ভিতরে সেল হচ্ছে। মানে আপনি বুঝতে পারতেছেন মার্কেট থেকে আপনি কত কম দামে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ল্যাপটপটা কিন্তু আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 1,50,000 টাকা। জি, মানে আপনি এই ডিভাইসটা ঈদ উপলক্ষে 30,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, কুরবানির ঈদ উপলক্ষে। আচ্ছা, ওকে। এরপরে যদি আমি দেখাই, আমার কাছে এখানে অনেকগুলো প্রিমিয়াম ডিভাইস আছে, যেমন এই একটা ডিভাইস, এটাও কিন্তু ভাই এইচপি এনভি ল্যাপটপ 16 Core i7 এর 12 জেনারেশন, 16 জিবি র্যাম, 512 জিবি SSD। এটা কিন্তু হচ্ছে ভাই 4K ডিসপ্লে, এটাও 4K ডিসপ্লে, ইভো প্রসেসর, Core i7 এইচ প্রসেসরের একটা ডিভাইস। এটাও কিন্তু ভাই সেম ভেজেল দেখেন, ন্যানো ভেজেল। এটার আউটলুকটা দেখেন কতটা ফ্রেশ, জাস্ট এটাতে কিন্তু কোনো স্ক্র্যাচ দাগ কিচ্ছু নাই, মানে দেখতে ভাই একদম নতুনের মতো। বাট আমি এটাকে ওপেন বক্স, অনেকেই বলবে ওপেন বক্স, বাট আমি এটাকে ওপেন বক্স বলবো না, কারণ হচ্ছে এটা ইউজ হয়ে আসছে। আমি 100% ফ্রেশও বলবো না, আমি বলবো যে ভাই এটা হচ্ছে 90% ফ্রেশ বলতে পারেন, 95% ফ্রেশ বলতে পারেন। এটার আমাদের লাস্ট প্রাইস ছিল হচ্ছে 1,30,000 টাকা। এটা এখন বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি মাত্র 1,15,000 টাকা। আচ্ছা, 1,15,000 টাকা। 1,15,000 টাকা। এইটা তো আপনার 15,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এইটাও কিন্তু ভাই বাহিরে সেল হচ্ছে 2 লক্ষ, 2,10,000, 2,15,000 টাকা করে। আর এইটারও যদি আমি বলি যে এটা যখন বের হয়েছে কোম্পানি থেকে, এটা প্রাইস ছিল 3 লক্ষ প্লাস। আচ্ছা, এরপরে যদি আমি দেখাই, এখানে আমার কাছে হচ্ছে এইচপি এনভি 16 আরও একটা ডিভাইস আছে। এইটাও হচ্ছে আপনার 2K ডিসপ্লে, Core i7 কিন্তু OLED প্যানেল না, এটা ওলেড বলবো না আমি, এটা হচ্ছে বলা যায় এটা আইপিএস গ্লসি ডিসপ্লে। আইপিএস এর ভিতরে অনেক, মানে এটার পিএসআই অনেক হাই, ঠিক আছে। এটা হচ্ছে 2K ডিসপ্লে, এটাও কিন্তু ভাই দেখেন কতটা ফ্রেশ। i7
আচ্ছা। এটাও 12 জেনারেশন 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি, জাস্ট এটা ডিসপ্লে হচ্ছে 2K। আর এটাও কিন্তু ভাই এইচ প্রসেসর ল্যাপটপ, এটা তো 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে। জি। এটা লাস্ট প্রাইস ছিল আমাদের 1,25,000 টাকা, 1,25,000 এখন আমরা দিচ্ছি মাত্র 1,10,000 টাকা। আচ্ছা 1,10,000 1,10,000 টাকা, মানে এইটা তো আপনি হচ্ছে 15,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এরপর আসি ভাই যারা একটু এত বড় হেভি ডিভাইস মানে ক্যারি করতে পারবে না, বা হচ্ছে ধরেন একটু ক্যারি করে, তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটা। এটাও কিন্তু ভাই কোরাই 7 16 জিবি র্যাম 1 TB এসএসডি 11 জেনারেশন জি প্রসেসর। আচ্ছা এটাতে কিন্তু Nvidia GeForce GTX এর 4 জিবি ডেডিকেটেড 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ। হ্যাঁ। আর মজার ব্যাপার হচ্ছে এটার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু কিবোর্ডের মধ্যে। হ্যাঁ, কিবোর্ডের মধ্যে এটা খুবই কিন্তু সুন্দর। ইভেন এটাও কিন্তু ভাই অনেক হ্যান্ডি, আপনি জাস্ট একটু হাতে নিয়ে দেখেন এই ডিভাইসটা মানে একদমই পাতলা, মানে যারা বেশি বেশি ট্রাভেল করে বা ল্যাপটপ বেশি বেশি ক্যারি করতে হয় তাদের জন্য এই ডিভাইসটি। যারা একটু প্রিমিয়াম ডিভাইস খুঁজছেন, যে লুকস ভালো হইতে হবে, ন্যানো ভেজেল হইতে হবে, ইভেন এটা তো হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স থাকতে হবে, আমি কাজ করবো, আমার কাজ করতে হবে যেন কোনো ল্যাকিংস ক্রিয়েট না হয়, সেই জন্য তাদের জন্য হচ্ছে এই ডিভাইস। এইটার আমাদের লাস্ট প্রাইস ছিল হচ্ছে আপনার 95,000 টাকা, আর এখন আমরা এটা ডিসকাউন্ট প্রাইস করেছি মাত্র 85,000 টাকা। 85,000 টাকা, 10,000 টাকা ডিসকাউন্ট ভাই। আচ্ছা এরপর যদি আমি দেখাই যারা হচ্ছে মানে এর থেকেও হ্যান্ডি ডিভাইস চায়, বা এর থেকেও হচ্ছে একটু মানে প্রিমিয়াম লুকসের ভিতরে একটু হ্যান্ডি ক্যারি করবে, বা হচ্ছে ট্রাভেল করবে, ব্লগ করে, তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটা ভাই দেখেন। এটাও কিন্তু হচ্ছে টাচ ডিসপ্লে কোরাই 7, এটাও কিন্তু ভাই দেখেন এই যে কোরাই 7 11 জেনারেশন, এটাও জি প্রসেসর। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটারও কিন্তু ভাই ফিঙ্গারপ্রিন্ট এখানে কিবোর্ডে, এটাতেও কিন্তু হচ্ছে 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। মানে এটা খুব কিউট একটা ডিভাইস ভাই, খুবই কিউট, মানে দেখার মতো একটা ডিভাইস। আপনি জাস্ট এটার আউটলুকটা একটু দেখায় দেন কতটা সুন্দর। হ্যাঁ খুব সুন্দর একটা ডিভাইস। ইভেন এটাতে কিন্তু কোনো স্ক্র্যাচ নেই, একদম ফ্রেশ ডিভাইস। আমি যেটা আপনাকে শুরুতে বলছি, আমরা একটু ফ্রেশ ডিভাইস নিয়ে কাজ করতে পছন্দ করি। সো এইটার আমাদের লাস্ট প্রাইস ছিল হচ্ছে আপনার 85,000। আচ্ছা এখন আমরা এটা ভাইয়া মোটামুটি ধরেন 8,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 77,000 করে দিয়েছি। 77,000। বাট এখানে আরেকটা মজা হচ্ছে, যদি আপনার ভিডিও দেখে যে আসবে আমাকে স্ক্রিনশট দেখাইতে পারে, তাকে হচ্ছে আমি আরো 2,000 টাকা ডিসকাউন্ট করে দিব। আচ্ছা মানে এটার প্রাইস পড়তেছে 75,000। ওকে, এবার কিছু ম্যাকবুক লাভারদের জন্য কিছু ম্যাকবুক দেখি নাকি? কিছু ম্যাক দেখাই আমার এখানে এখন হচ্ছে রোজ গোল্ড কালার। হ্যাঁ, এটা হচ্ছে রোজ গোল্ড কালার। এটা হচ্ছে আপুদের ক্রাশ, বা হচ্ছে আপুদের কালার যদি বলেন। এটা কিন্তু ভাই একদম এটার আউটলুকটা দেখেন কতটা ফ্রেশ, সামনে পিছনে কোথাও কোনো স্ক্র্যাচ নাই। ইভেন এটার কিন্তু ভাই আমার কাছে বক্সও আছে। এটার এই যে উপরে বক্সটা এখানে, এটা হচ্ছে ভাই মাত্র এটা ম্যাকবুক এয়ার M1, ঠিক আছে? ম্যাকবুক এয়ার M1 8 GB র্যাম 256 GB এসএসডি। আচ্ছা এটা ম্যাকবুক এয়ার M1। আচ্ছা এটা হচ্ছে 8 GB র্যাম 256 GB এসএসডি। এটার কিন্তু সাইকেল কাউন্টটা ভাই হচ্ছে মাত্র 25 বার। 25 বার, মানে বলতে গেলে খুবই কম ইউজ হয়েছে, মানে একদম ওপেন বক্স বলতে পারেন। 25 বার। এটার ব্যাটারি হেলথও আছে 100%। আচ্ছা 100% ব্যাটারি হেলথ। এইটার হচ্ছে লাস্ট প্রাইস ছিল 75। এখন আমরা হচ্ছে ভাই ম্যাকে বেশি ডিসকাউন্ট করা যায় না, কারণ আপনি জানেন ম্যাকের কন্ডিশনের উপর প্রাইস হয়। সো এটার বর্তমান প্রাইস করেছি আমরা মাত্র 73,000 টাকা। 73,000 টাকা ফুল বক্স। জাস্ট এই যে বক্সটা এখানে অলরেডি এখানে আছে, তো এটা বক্স সহ। এটা যারা নেবেন এসে দেখে নিয়ে যেতে পারবেন মাত্র 73,000 টাকা। দেখলাম। এরপর কি এরপর হচ্ছে আচ্ছা আরেকটা M1 দেখাই আমি। আচ্ছা যেটা আমি বলছি যে ভাই আমি হচ্ছে আমার ডিভাইসে কোনো প্রবলেম থাকলে আমি দেখাই দিব। যেমন এই ডিভাইসটার আউটলুকটা একটু দেখাই দেন কতটা ফ্রেশ। জি ঠিক আছে, এটা কেউ কিন্তু বুঝবে না এটাতে কোনো প্রবলেম আছে কিনা, একদম সব সাইড কিন্তু ফ্রেশ। এটার সাইকেল কাউন্ট আছে মনে হয় 170 বা 80 এরকম হবে। ব্যাটারি হেলথ 85 বা 86 এরকম হবে। বাট এটার ছোট্ট একটা প্রবলেম আছে। এটা প্রবলেমটা হচ্ছে এই যে দেখেন, ডিসপ্লের ভেজেলে হচ্ছে 3টা ডট পড়ে গেছে। হয়তো এইখানে কিছু ছিল, ওটা লাগানোর সময় হচ্ছে এখানে চাপকে এই দাগটা পড়ে গেছে। এটা হচ্ছে 8 GB র্যাম 512 GB এসএসডি। এইটা এই কন্ডিশনে বর্তমানে মার্কেটে 85-86 করে সেল হচ্ছে। হ্যাঁ। সো আমি এই জাস্ট এইটুকুর জন্য এটা তো হচ্ছে 10,000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি। 10,000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি। এটার দাম পড়বে মাত্র 75,000 টাকা। আচ্ছা 75,000 টাকা। 8 GB র্যাম 512 GB এসএসডি। জাস্ট এটার আউটলুকটা কিন্তু অনেক ফ্রেশ। আচ্ছা এবার M2 দেখাবো নাকি? তারপর হচ্ছে আমি আপনাকে M2টা দেখাই। আচ্ছা এটা হচ্ছে মিডনাইট ব্লু। জাস্ট এটার আউটলুকটা কালারটা খুব সুন্দর, একটা কালার স্ট্যান্ডার্ড কালার, খুবই সুন্দর। এটা পছন্দ করে না এমন কেউ নাই, যেই আসে সেই এটা ধরেই এটা পছন্দ করে। বাট অনেক সময় বাজেটের জন্য হয় না, এই জন্য M1 নিয়ে যায়। তো এটার সাইকেল কাউন্ট হচ্ছে ভাই মাত্র 34 বার। ওকে। আর এটার ব্যাটারি হেলথ আছে 99%। সো এই কন্ডিশনে বা হচ্ছে এটার র্যাম হচ্ছে 8 GB র্যাম 512 GB এসএসডি। এটার বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে 1,02,3,000, যে যেরকম সেল করতে পারতেছে। বাট আমি এখন এটার প্রাইস দিব ভাই মাত্র 98,000 টাকা। আচ্ছা 98,000 টাকা। এটার কি বক্স আছে? হ্যাঁ, এটারও বক্স আছে। এটারও এখানে বক্স পাবেন। আমার কাছে এখানে সবগুলোর বক্স আছে। আমি বক্স প্রোডাক্ট ছাড়া খুব কমই সেল করি। জি। আর বক্স প্রোডাক্ট ছাড়া হয় হচ্ছে ধরেন আমি যদি বলি, যেমন আমার কাছে এখানে একটা আছে, এটা হচ্ছে 2018-র, এটা ম্যাকবুক প্রো। আচ্ছা হ্যাঁ প্রো, এই যে টাচবার সহ। এটা হচ্ছে 2018-র কোরাই 7 16 GB র্যাম 512 GB এসএসডি। এটাও কিন্তু ভাই আউটলুক অনেক ফ্রেশ।
অনেক ফ্রেশ। এইটার প্রাইস করেছে ভাই মাত্র 55,000 টাকা। এটা লাস্ট আমরা 62-63 করে সেল করছি। আচ্ছা 55,000। 55,000 টাকা এটা নিতে পারবে 55,000 টাকা হলে। তারপরে যদি আমি আপনার কিছু আচ্ছা এবার কিছু Asus এর এক্সক্লুসিভ ল্যাপটপ দেখাবো, যেগুলো আসলে আপনারা খুঁজে খুবই কম পাবেন। কম পাবেন, চলুন দেখি। যেমন এইটা হচ্ছে Asus ROG Zephyrus। আচ্ছা Asus ROG Zephyrus G16, ঠিক আছে। এটার আরেকটা ভার্সন হয় G15 গেমিং ল্যাপটপ। এটা Core i7 এর 13 জেনারেশন H প্রসেসর। এটাও কিন্তু ভাই GeForce RTX 4050 গ্রাফিক্স দেয় এটাতে। আচ্ছা 6GB ডেডিকেটেড গ্রাফিক্স, তাও RTX 4050 Core i7 13 জেনারেশন H প্রসেসর। এটা কি ইউজড হইছে নাকি একদম এইটা বলতে পারেন ওপেন বক্স, কারণ এটার বক্সটাও আমার কাছে আছে। আচ্ছা বক্স, চার্জার সবকিছু, মানে এটার যত অ্যাকসেসরিজ আছে সব আমার কাছে অ্যাভেলেবেল আছে। জাস্ট এই প্রোডাক্টটা হচ্ছে ওপেন হয়ে আসছে, এই জন্য আমরা এটা ওপেন করে রেখে দিছি, কারণ এটাকে আর আমরা সিল করলে স্বাভাবিক ভাই একটা ওপেন বক্স এবং ল্যাপটপ সিল এটার করার কিন্তু পরে এগুলোতে লাইটিং আছে মেবি। না, এটার এইখানে লাইটিং নাই। এটার হচ্ছে কিবোর্ডটা হচ্ছে 8GB কিবোর্ড, বাট এইটার ব্যাক সাইডটা দেখেন, হ্যাঁ ডুয়েল ফ্যানের চ্যানেলের ডিজাইনটা কত সুন্দর করে করছে, দেখছেন? খুব সুন্দর। আচ্ছা এটা প্রাইসটা ভাই? এটার প্রাইস ভাইয়া, এটা বর্তমানে মার্কেটে সেল হচ্ছে, যদি আমি ইনটেকের কথা বলি 2,10,000 2,15,000, আর যদি এটার আপডেটেড যেটা 14 জেনারেশন ওইটা হচ্ছে 2.5 লাখ করে সেল হচ্ছে। এটা কিন্তু 13 জেনারেশন H প্রসেসর। এইটা ওপেন বক্স ল্যাপটপ আমরা লাস্ট সেল করছি হচ্ছে 1,70,000 করে, 1,60,000 করে। তো এটার এখন ঈদ উপলক্ষে আমরা হচ্ছে এটার প্রাইস দিচ্ছি মাত্র 1,50,000 টাকা। আচ্ছা 1,50,000। 1,50,000 মানে ধরতে পারেন 10 থেকে 15,000 টাকা ডিসকাউন্ট চলতেছে এটাতেও। আচ্ছা ওকে। তারপরে এখানে আমার কাছে ইউজড এর ভিতরে যারা হচ্ছে একটু গেমিং খুঁজে, আচ্ছা তাদের জন্য এটা হচ্ছে লুকসটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। এটা ডিজাইনটা খুবই সুন্দর করছে। এটা হচ্ছে এসার এর নাইট্রো V15, এসার নাইট্রো V15। এটা দেখেন, এটাও কিন্তু 8GB কিবোর্ড। এই যে নাইট্রো V15, এখানে যা যা আছে সব দেয়া আছে, ঠিক আছে। এটাও কিন্তু Core i5, এটা হচ্ছে 13 জেনারেশন H প্রসেসর। এটাতেও কিন্তু ভাই GeForce RTX গ্রাফিক্স 2050 4GB ডেডিকেটেড গ্রাফিক্স 2050। হ্যাঁ, এটা হচ্ছে ভাই লাস্ট এটা আমাদের প্রাইস ছিল 80-85 করে, ঠিক আছে। এখন আমরা দিচ্ছি মাত্র 72,000 টাকা। এটাও কিন্তু যে ব্যাক সাইডে দেখেন, এটা তো কিন্তু ডুয়েল ফ্যান, ঠিক আছে, হিট হবে না সহজে। হিট সিঙ্ক কিন্তু ভাই দেখেন কত বড় করে দেয়, মানে আপনি এটা হিট হওয়ার চান্সই নেই। আচ্ছা তারপরে গেমিং ল্যাপটপ একটু হিট হবেই। সো এই V15 নাইট্রো এটার প্রাইস করেছি আমরা মাত্র 72,000 টাকা, যেটা লাস্ট প্রাইস ছিল আমাদের 85,000 টাকা। মানে এটা তো আপনি প্রায় 13,000 টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন। এরপরে ভাই আমি কিছু ম্যাকের ভিতরে ইনটেক দেখাই। অনেকে হচ্ছে ম্যাকবুক ইউজ নিতে চায় না। হ্যাঁ, ইনটেক সিলপ্যাক, এই যে দেখেন, এটা কিন্তু এখনো খোলা হয় নাই। আচ্ছা এটা হচ্ছে ভাই সিঙ্গাপুর ভেরিয়েন্ট, নরমালি এয়ার। হ্যাঁ, ম্যাকবুক এয়ার। এটা হচ্ছে M2। আচ্ছা M2 হচ্ছে 8GB RAM 512GB SSD। এই যে M2 চিপ, এয়ার M2। এইটা হচ্ছে ভাই বর্তমানে, এটাও কিন্তু ভাই মিডনাইট ব্লু, আমি যেটা ইউজ দেখাইছি ওটা মিডনাইট ব্লু, এটাও মিডনাইট ব্লু। আচ্ছা এটা কিন্তু হচ্ছে ভাই মার্কেটে সেল হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট, যেটা ইউএসএ ভেরিয়েন্টে সেল হচ্ছে 1,06,000 টাকা করে। এখন এইখানে একটা কোশ্চেন হচ্ছে, ইউএসএ ভেরিয়েন্টগুলো বাংলাদেশে একটু প্রাইস কম হয়। হ্যাঁ, সিঙ্গাপুরে এটা আপনি অ্যাপেলে গেলে অ্যাপেলে, মানে আপনি যদি আইফোনে যান আইফোনও সেম জিনিসই দেখবেন যে সিঙ্গাপুর ভেরিয়েন্টের প্রাইস একটু বেশি, ইউএসএর একটু কম। সো আমরা এটার প্রাইস করেছি ভাই ইউএসএ ভেরিয়েন্টের সাথে সামঞ্জস্য রেখে, এটাও আপনি পাবেন 1,06,000 টাকা। আচ্ছা 1,06,000 টাকা। হ্যাঁ, এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট। এখন সিঙ্গাপুর আর ইউএসএর ভিতরে মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে যে ইউএসএ ভালো হয়, বাট দিন শেষে ইউএসএ ভালো না ভাই, সবগুলোই ভালো, কোনো ভেরিয়েন্টই খারাপ না, সবগুলো ভেরিয়েন্টই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্টগুলো ওয়ারেন্টি করানোটা একটু টাফ। মানে বাংলাদেশ থেকে ইউএসএ ভেরিয়েন্টগুলো টাফ, বাট সিঙ্গাপুর ভেরিয়েন্টগুলো আপনি চাইলে ওয়ারেন্টি করতে পারবেন। এটাও ভাইয়া এটা ম্যাকবুক এয়ার M2। এটা হচ্ছে 8GB RAM 256GB SSD। এটাও সিঙ্গাপুর ভেরিয়েন্ট। হ্যাঁ, আচ্ছা 8GB RAM 256GB SSD। এটার প্রাইস করেছি ভাই মাত্র 96,000 টাকা। 96,000 টাকা। এটাও মার্কেটে হচ্ছে আপনার 96, 97, 98 এক এক জায়গায় এক রকম প্রাইস চলতেছে। আচ্ছা সো এটাও সেম, এটা হচ্ছে সিলভার আর এটা হচ্ছে মিডনাইট ব্লু। ওকে, সো এবার আরো কিছু এক্সক্লুসিভ ল্যাপটপ দেখাবো। এইটা যদি একটু দেখাইতেন ভাই। এইটা ভাই আমি বলবো যে এইটা বাংলাদেশের বাজারে কারো কাছে নেই। আমি ফার্স্ট দেখলাম ভাই, ওয়ান এন্ড অনলি ওয়ান পিস, ঠিক আছে। এটা আমি মনে হয় এটা আপনি বলতেই পারবেন এটা কোন কোম্পানি। আসলে এখানে লেখাই আছে কনসেপ্ট ডি, আর কিছু কিন্তু না। আপনি যে এখানেও কিন্তু হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা একটা কনসেপ্ট ল্যাপটপ, কনসেপ্ট ডি। হ্যাঁ, এটা একটা কনসেপ্ট নিয়ে ক্রিয়েট হয়েছে। সো এই ডিভাইসটা হচ্ছে মার্কেটে কারো কাছে নাই। এটা হচ্ছে এসআর এর একটা ডিভাইস, আপনি কোনোভাবে কেউ বলতে পারবেন না এটা যে এসআর এর ডিভাইস। আচ্ছা, এটা কোনো পাশেই কোথাও কিছু দেওয়া নাই, এটা কেউ দেখলে বলতে পারবে না এটা এসআর এর ডিভাইস। এটা হচ্ছে এসআর কনসেপ্ট ডি 3 প্রো, ঠিক আছে। এটা হচ্ছে এটা Core i7 এর 9 জেনারেশন ভাই, মানে আপনি কোথাও পাইছেন কিনা আমি জানি না, হয়তো কম ল্যাপটপে। 9 জেনারেশন H প্রসেসর, এটাতেও কিন্তু ভাই গ্রাফিক্স আছে। আচ্ছা, H প্রসেসর, 8GB RAM 512GB SSD। এটা তো যদি আমি দেখাই, এটা তো কিন্তু হচ্ছে ভাই আপনার গ্রাফিক্স আছে। এটা তো হচ্ছে ভাই গ্রাফিক্স আছে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, Core i7
9 জেনারেশন এইচ প্রসেসর, এটার প্রাইস করেছে ভাই মাত্র 50,000 টাকা। 50,000 মাত্র 50,000 টাকা। এটা আমি যতটুকু রিসার্চ করেছি, যেহেতু বাংলাদেশে নাই, তারপর আমি দেখেছি যে এটা যদি বাংলাদেশে আসে এটা সর্বনিম্ন প্রাইস হবে হচ্ছে 70,000 টাকা। 70,000 টাকা, কারণ এটাও একটা গেমিং ল্যাপটপ, ইউজড এর ভিতরে একটা গেমিং ল্যাপটপ। এটা কিন্তু ভাই খুব সুন্দর একটা ডিভাইস, খুবই সুন্দর, রাইট। আচ্ছা, আমরা Asus এর এবার কিছু ZenBook দেখাই। এগুলো হচ্ছে Asus এর মানে একদম লুক লাইক এজ এ ডায়মন্ড প্রিমিয়াম প্লাস। এটা একটু জাস্ট আপনি হাতে নিয়ে দেখেন, মানে ডায়মন্ডের মতো একটা শেপ ভাইয়া। আমি এই ল্যাপটপটা একদমই দেখছি, এটা হচ্ছে খুবই সুন্দর। এটার হচ্ছে ওয়ালেট প্যানেল, আমি একটু আগে যেটা বলছিলাম, এটা একদম নতুন। দেখেন এই যে এখানে লেখা আছে ZenBook 14X ওয়ালেট, ইন্টেল ইভো সার্টিফাইড Core i7। কত জেনারেশন এটা? 13 জেনারেশন। এটাও কিন্তু ভাই 16GB RAM, 512GB SSD। এটার মজাটা হচ্ছে ভাই এটা ডিসপ্লেটা, রাইট। প্লাস এটা কিন্তু ন্যানো ভেজেলের একটা ডিসপ্লে। এটা আমি যদি বলি এটা আসুসের প্রিমিয়াম ল্যাপটপের ভিতর একটা। জি, এটা লাস্ট প্রাইস ছিল ভাই 1,40,000 1,50,000। হ্যাঁ, ইভেন আমি আপনাকে এইটারই আরেকটা ডিভাইস দেখাবো, খুব শীঘ্রই দেখাচ্ছি। সেটা হচ্ছে একদম ওপেন বক্স। আমি জাস্ট বক্সটা খুলবো, বক্সটা খুললে আপনি দেখতে পারবেন কতটা প্রিমিয়াম ভাই এগুলোর লুক। এটার বর্তমান প্রাইস করেছি ভাই মাত্র 1,10,000 টাকা। আচ্ছা, 1,10,000 টাকা, মানে এটাতে প্রায় হচ্ছে আপনার 30,000 টাকা ডিসকাউন্ট চলছে। আচ্ছা, এটা হচ্ছে HP EliteBook 845 Z10 Ryzen 5 এর 7000 সিরিজ। যেটা আমি বলছিলাম ভাই যে HP Lenovoতে গেলে সিরিজ হয়, বাট মাইক্রোসফট সার্ভিসে সিরিজ হয় না। এটা হচ্ছে 16GB RAM, 512GB SSD। এটার লাস্ট প্রাইস ছিল আমাদের 65,000 টাকা। আচ্ছা, এটা এখন আমরা ডিসকাউন্টে করেছি মাত্র 58,000 টাকা। 58,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন শুধুমাত্র ঈদ উপলক্ষে। ওকে। এরপরে হচ্ছে যারা প্রোবুকের ভিতরে যাচ্ছিলেন, প্রোবুক এটা আবার ইন্টেল দিয়ে প্রোবুক 440 Z10 Core i5 এর 13 জেনারেশন, 16GB RAM, 256GB SSD, 512GB SSD। জি, যেটা 256GB SSD ওইটা পাবেন হচ্ছে মাত্র 57,000 টাকা। আর যেটা হচ্ছে 512 SSD ওইটা পাবেন মাত্র 60,000 টাকা। 60,000 টাকা, যেখানে এখানেও ধরতে গেলে আপনার 5 থেকে 7,000 টাকা ডিসকাউন্ট আছে। 65 থেকে এখন 60-এ চলে আসছে। আচ্ছা, এরপরে ভাই ZBook Firefly। এটা কিন্তু ভাই মিলিটারি গ্রেড সার্টিফাইড। জি, মিলিটারি গ্রেড সার্টিফাইড। এটা আপনার 10 থেকে 12টা ভাবে হচ্ছে টেস্ট করার পরে এটা হচ্ছে এই মিলিটারি গ্রেড সার্টিফাইড এইটা আসছে। Core i7 B Pro প্রসেসর। এটাও কিন্তু ভাই 10 জেনারেশন, 16GB RAM, 512GB SSD। এটাকে আরেকটা নাম দেওয়া হচ্ছে মোবাইল ওয়ার্কস্টেশন। অনেকে বলে মোবাইল ওয়ার্কস্টেশন, ইভেন অনেকগুলোতে লেখাও থাকে মোবাইল ওয়ার্কস্টেশন। আবার অনেকে বলে সার্ভার ল্যাপটপ। আপনি 24 আওয়ার অনগোয়িং এই ডিভাইসটা ইউজ করতে পারবেন। এটার প্রাইস লাস্ট আমাদের প্রাইস ছিল 52,000 টাকা, 51,000 টাকা। এখন আমরা এটার প্রাইস করেছি মাত্র 47,000 টাকা। 47,000, প্রায় 5,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ZBook-এ। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে X1 Yoga। যেমন ভাই একটু আগে বলছিলাম যে আমার ডিভাইসে যদি একটু স্ক্র্যাচ থাকে বা কোনো কিছু থাকে, আমি হচ্ছে তাতে মোটামুটি ডিসকাউন্ট করে দিব আরো বেশি। যেমন এইগুলো হচ্ছে এখন মার্কেটে i5 10 জেনারেশন, 8GB RAM, 256GB SSD। এই কনফিগারেশনে মার্কেটে কিন্তু ভাই 55, 56, 57-তে সেল হয়। দেখেন এটা কিন্তু 360 প্লাস। এটার ভিতর কিন্তু পেন আছে, স্টাইলাস পেন, সব কিছু অ্যাভেলেবেল। এটা ভাই i5 এর 10 জেনারেশন, 8GB RAM, 256GB SSD। এইটার হচ্ছে ভাই একটু জাস্ট এখানে দেখাই দিই, এখানে একটু স্ক্র্যাচ আছে। জি, ঠিক আছে, এখানে একটু স্ক্র্যাচ আছে। এই স্ক্র্যাচের জন্য আমি এটাতে আজকে 7,000 টাকা ডিসকাউন্ট করে দিব। আচ্ছা, এটা আমাদের লাস্ট প্রাইস ছিল, যেটা ফ্রেশ ছিল এটা 55,000 টাকা ছিল। এটা যেহেতু আনফ্রেশ, এটা আমি প্রাইস পেয়েছি মাত্র 48,000 টাকা। 48,000 টাকা আপনি 360 গ্লসি ডিসপ্লে টাচ স্ক্রিন পাবেন, কিন্তু ফুল 360 ওকে পেন সহ। আচ্ছা, এবার আরেকটা স্টাইলিশ ল্যাপটপ দেখাবো, এলিট এক্সট্রো। এরপরে হচ্ছে যারা একটু ট্রাভেল করে, ম্যাক্সিমাম টাইম হচ্ছে ট্রান্সপোর্টেশনে বসে হচ্ছে কাজ করতে হয়, তাদের জন্য এই ডিভাইসটা। এটা হচ্ছে Elite X2 Z4। জি, ঠিক আছে। এটা কিন্তু ভাই ডিটাচেবল। এটার কিবোর্ডটা কিন্তু ডিটাচ করা যায়। এটা কিন্তু ডিটাচ করলে ট্যাব মোড হয়ে যাবে। এটা ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু ভাই 3K। ইভেন এটা কিন্তু টাচ স্ক্রিন। এটা Core i5 এর 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD। এটা আপনি জাস্ট ট্যাব স্টাইলে যে কোনো সময় এটাতে কিন্তু ব্যবহার করতে জাইরো অ্যাভেলেবেল। জাস্ট আপনি হচ্ছে যেভাবে কাজ করবেন ওই ধরলে এটা কিন্তু অটোমেটিক ওরকম হয়ে যাবে। এটা কিন্তু বোথ সাইড ক্যামেরা, ঠিক আছে, ফ্রন্ট সাইড বোথ সাইড ক্যামেরা। এটার ক্যামেরাটা যদি আমি একটু দেখাই দিই, দেখেন এটা কিন্তু অন স্ক্রিন কিবোর্ড চলে আসছে ক্যামেরা। জাস্ট এটার ক্যামেরাটা একটু দেখেন, এই যে দেখেন, খুব সুন্দর ক্যামেরা, খুবই সুন্দর, কত সুন্দর ক্যামেরা, একদম মোবাইলের মতো। ঠিক আছে। এটা Core i5 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD। এটার লাস্ট প্রাইস ছিল আমাদের 45,000 টাকা। এখন আমরা এটা ডিসকাউন্ট প্রাইস করেছি মাত্র 40,000 টাকা। 5,000 টাকা এখানে আপনি ডিসকাউন্ট। ভাই আমি বলছিলাম যে মানে 2,000 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট মোটামুটি আপনি তো কমপ্লিট। আচ্ছা, এখানে তো অনেক ইনটেক ল্যাপটপ আছে। হ্যাঁ, এবার আপনাকে একটা আমি খুবই প্রিমিয়াম ডিভাইস দেখাই। জাস্ট একটু ক্লোজ আসতে হবে, না হলে ভাই এটা দেখাইতে পারবো না, সবাইকে দেখতে হবে। প্লাস আপনিও দেখেন যে আমার কাছে ভাই কি কি কালেকশন থাকে, আমি আপনাদের জাস্ট একটু দেখাই। এটা কিন্তু ভাই ওপেন বক্স কন্ডিশন। হ্যাঁ, এটা এই যে বক্সটা ওপেন করা হয়েছিল, বাট এই ডিভাইসটা এই যে দেখেন এটার ভিতরে কিন্তু অলরেডি একটা স্পাউস ব্যাগ আছে। জি, ঠিক আছে। এই ডিভাইসটা কিন্তু এখন পর্যন্ত সাইন ইন করা হয় নাই।
মানে এটা জাস্ট ওপেনই হয়েছে, এটা কিন্তু এখনো সাইন ইন হয়নি। সাইন ইন হইলে আপনি দেখতে পারবেন, দেখেন এটার জাস্ট বক্সিংটা দেখেন, খুব সুন্দর একটা ডিভাইস। এই যে দেখেন, তো হাতে নিয়ে আপনি দেখেন, Asus এর হচ্ছে জেনবুক জেনবুক পুরো 14 একটা ডায়মন্ড শেপ ডিজাইন, খুব সুন্দর দেখতে, প্লাস স্টাইলিশ, আর এত স্লিম, মানে ম্যাকবুক কেও হার মানাবে। এটা কিন্তু ভাই ওলেড প্যানেল। আচ্ছা, এই যে ওয়ালেট প্যানেল, জাস্ট আমি আপনাকে একটু দেখাই দিই, প্লাস এটা চার্জারটাও আমি একটু দেখাই আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। ইন্টেল ইভো এডিশন, আর এটাতে কিন্তু মেবি এটা ভাই কোর আলট্রা প্রসেসর, কোর আলট্রা এই প্রসেসর। যে দেখেন এখনো কিন্তু এটা সাইন ইন হয়নি। হ্যাঁ, বুঝছেন, এটা জাস্ট যে পারচেজ করবে সেই ফার্স্ট মালিক হবে এটার, এখনো সাইন ইন হয়নি, সাইন ইন করবে জাস্ট। হ্যাঁ, আর এটা কিন্তু ভাই কোর আলট্রা 7 এর প্রসেসর, আর কোর আলট্রা 7 এ কিন্তু ভাই অনেক রকমের প্রসেসর হয়, 120 হয়, 125 হয়, এটা কিন্তু ভাই 155U, এটা অনেক আপডেটেড। এটা হচ্ছে 32 জিবি র্যাম, 1 টিবি এসএসডি, কোর আলট্রা 7 155U। এটার ভাই বর্তমানে মার্কেটে এটা সেল হচ্ছে 2,05,000 2,06,000, কেউ কেউ হচ্ছে 2,10,15,000তেও সেল করতেছে। বাট আমার এইখানে ভাই এটা যেহেতু ওপেন হয়েছে, সো আমি এটার প্রাইস আজকে হিউজ একটা ডিসকাউন্ট করে দিব। এইটাতে ভাই মোটামুটি যদি আমি বলি 50,000 টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। 50,000 টাকা ডিসকাউন্ট, এটা বর্তমান প্রাইস আমরা দিচ্ছি মাত্র 1,50,000 টাকা। আচ্ছা, 1,50,000 টাকা। হ্যাঁ, যিনি এই ডিভাইসটা পারচেস করবে সে কিন্তু এটার ফার্স্ট মালিক হবে। আমি জাস্ট ওপেন করে দেখাই দিলাম যে এটা আমরাও কিন্তু সাইন ইন করি নাই, যেভাবে আছে এইভাবে আমরা রেখে দিছি। আচ্ছা, জাস্ট এটার বক্সিংটা ভাই আমার এত পছন্দ, মানে খুব সুন্দর একটা প্যাকেজিং, এত সুন্দর করে প্যাকেজিং, তা বলার বাহিরে ভাই। জি, আর প্রিমিয়াম ডিভাইসগুলো একটু প্যাকেজিং ভালো হবে, এটাই খুবই নর্মাল। তারপর আমি যদি একটু ইনটেক ডিভাইস কিছু দেখাই দিই, যেমন আমার কাছে এখানে হচ্ছে Asus টাফ গেমিং হবে। হ্যাঁ, Asus টাফ A15 সিরিজ। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে কনফিগারেশন FA506 এর Ryzen 7 7000 সিরিজ এইচএস প্রসেসর, 8GB RAM 512GB SSD। এটা তো কিন্তু ভাই VRAM আছে হচ্ছে 4GB। আচ্ছা, RTX 2050, এটার বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে 89,000 93,000। এটা আমরা মার্কেট থেকে হচ্ছে আরো যদি 89,000ও ধরি, আমি আপনাকে বলবো যে 5,000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি। মানে মাত্র 84,000 টাকা আপনি হচ্ছে আমার কাছ থেকে Asus টাফের ইনটেক ডিভাইস নিতে পারবেন। এরপরে যদি আমি দেখাই Victus 15, এটাও কিন্তু ভাই Ryzen প্রসেসরের Ryzen 5 7000 সিরিজ এইচএস প্রসেসর, 512GB SSD, 8GB হচ্ছে DDR5 এর RAM। এটাও কিন্তু ভাই এটার হচ্ছে G4 RTX এর হচ্ছে 2050 গ্রাফিক্স, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। জি, এটার বর্তমানে মার্কেটে সেল হচ্ছে ভাই 88 89 এরকম করে সেল হচ্ছে, বাট এটা আমার কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 82,000 টাকা। 82,000, প্রায় 7,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে। আচ্ছা, এরপর হচ্ছে আমি যদি এখানে আরেকটা ডিভাইস দেখাই, এটাও Victus। হ্যাঁ, এটাও Victusের হচ্ছে, আচ্ছা, ভিক্টাসের হচ্ছে গেমিং ল্যাপটপ 15 সিরিজের 15 সিরিজ। এটা কিন্তু ইন্টেল i5 12 জেনারেশন। এটা কিন্তু ভাই এইচ প্রসেসর, এটা কিন্তু আবার এইচএস প্রসেসর না। 8GB RAM 512GB SSD, এটাও সেম RTX 2050 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। এটা ভাই বর্তমানে সেল হচ্ছে সেম এরকমই 88 89 সেল হচ্ছে। এটার প্রাইস করেছে মাত্র 82,000 টাকা। মানে এটা তো 7,000 টাকার মতো ডিসকাউন্ট। এরপরে ভাই একটা ইউনিক ডিভাইস দেখেন, মডার্ন 15 MSI Modern 15। এই ডিভাইসটা কিন্তু ভাই অ্যাভেলেবেল খুব কম, সবাই MSI এর মাদারবোর্ড চেনে, তারপরে আরো অনেক কিছু চেনে, বাট ল্যাপটপ হচ্ছে কেউ চেনে না। এটা আমি যে আপনাকে দেখাই, এটার কনফিগারেশনটা হচ্ছে MSI এর, এটা কিন্তু Ryzen 5 এর 7000 সিরিজ। এটা হচ্ছে আপনার এই যে AMD Ryzen 5 7000 সিরিজ, 16GB RAM 512GB সিরিজ, র্যাম হচ্ছে 16GB, আর এটার 512GB SSD। এটার ভাই লাস্ট প্রাইস ছিল হচ্ছে 75-76, বর্তমানে এটার প্রাইস করেছি ভাই আমরা মাত্র 70,000 টাকা। 70,000 টাকা, 16GB RAM 512GB SSD দিয়ে 70,000 টাকা, তাও একদম আপডেটেড ল্যাপটপ। আচ্ছা, Lenovo। এরপর হচ্ছে Lenovo Slim 3। এটাও কিন্তু ভাই 14 জেনারেশন। যে দেখেন Intel Core 5 120U, যেটা বললাম যে ভাই 120U হয়, 125U হয়, এটা হচ্ছে 120U, র্যাম হচ্ছে 16GB, SSD হচ্ছে 512GB, 14 ইঞ্চি ডিসপ্লে। এটার লাস্ট প্রাইস ছিল ভাই 90,000, বর্তমানে এটা আমরা হচ্ছে 80,000 করে দিয়েছি, 10,000 টাকা এটাতে ডিসকাউন্ট, 80,000 টাকা আপনি আইডিয়াপ্যাড Slim 3 নিতে পারবেন। তারপর আসি ভাই যারা হচ্ছে একটু স্টুডেন্ট সিরিজের ভিতরে Asus VivoBook চাচ্ছিলেন। আচ্ছা, Asus VivoBook Go 15, এটা কিন্তু ভাই হচ্ছে এটা হচ্ছে Ryzen 5 এর। ওকে, এটা কিন্তু এখনো পুরোপুরি খোলা হয় না, একদম ফুল করা আছে। এটার কনফিগারেশনটা ভিতরের বক্সে দেওয়া আছে, এটা বাহিরের বক্স। এটা কিন্তু E1504F। এটা হচ্ছে ভাই Ryzen 5 এর 7000 সিরিজ, 16GB RAM 512GB SSD। এটারও প্রাইস পড়বে ভাই মাত্র 70,000 টাকা। আচ্ছা, আর যারা আরেকটু বাজেট কমের ভিতরে চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে Ryzen 3। এটাও সেম Asus VivoBook, এটাও কিন্তু ভাই হচ্ছে VivoBook Go, এই যে E1504F। জাস্ট এটার প্রসেসরটা হচ্ছে Ryzen 3 7000 সিরিজ, 8GB RAM 512GB SSD। এটার প্রাইস করেছে মাত্র 56,000 টাকা। আচ্ছা ভাইয়া, আপনাদের কুরিয়ার প্রসেসটা একটু বলে দিবেন। আমাদের কুরিয়ার প্রসেস ভাইয়া, আমাদেরকে হচ্ছে আপনি ভিডিও কলে প্রত্যেকটা ডিভাইস দেখবেন, দেখার পরে হচ্ছে আমরা
সুন্দরবনে আপনি নিতে পারবেন বা এসে পরিবহনে নিতে পারবেন। জাস্ট আমাদেরকে 1020 টাকা হচ্ছে অ্যাডভান্স করতে হবে, দেন হচ্ছে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব। আপনি জাস্ট কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দেখে শুনে বুঝে দেন হচ্ছে আমাদের থেকে এই প্রোডাক্ট নিয়ে আপনি পেমেন্ট করে দিবেন। ধন্যবাদ ভাইকে। সো আমি বলবো আপনারা অন্তত এক কাপ চা খেতেও আসবেন আরবিএল টেক হাবে, কারণ এখানে যে ইউনিক কালেকশনগুলো আছে এগুলো বাংলাদেশে খুব রেয়ার। এগুলো আসলে আপনারা সব শোরুমে পাবেন না। সো ইউনিক কালেকশনগুলো দেখার জন্য হলেও অবশ্যই সবাইকে ইনভাইট রইলো, সবাইকে ইনভাইটেশন দিলাম আরবিএল টেক হাবে আসার জন্য। আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।